নমস্কার, আমি মাধবপুর গুমরা জেলা পরিষদ আসনের বিজয়ী প্রার্থী শীত রবিবাসী দাস। আমি ভৈরবপুর, গুমরা, খেলমা, রাজ্যেশ্বরপুর, মহাদেবপুর, কুশিয়ারপুর এবং নিশ্চিন্তপুর জিপির প্রত্যেক ভোটার ও জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেভাবে সাহায্য ও সহযোগিতা করে আমাকে মাধবপুর গুমরা জেলা পরিষদের আসনে বিজয়ী করেছেন, এর জন্য আমি চিরঋণী এবং আমি ভবিষ্যতে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। নমস্কার, ধন্যবাদ। বর্তমানে গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনের বিজয়ী প্রার্থী ধ্রুবাসী দাস। তো আপনি যেভাবে নির্বাচনটা চাইছিলেন সেভাবে কি হয়েছে? আপনি তো বিজয়ী হয়েছেন, কিন্তু প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত এই বিষয়ে আপনি কি বলবেন? আমার যে পরিকল্পনা নিয়ে আমি ইলেকশনও পদার্পণ করছিলাম, আমি যথাসম্ভব সম্পূর্ণ যেটা চাইছিলাম এইটাই আমার নির্বাচন হয়েছে। আচ্ছা, আপনি বিভিন্ন জায়গার মধ্যে আপনি সভা করছেন, বিভিন্ন জায়গার মধ্যে আমরা বিভিন্ন মানুষ দেখছি, অনেক মানুষ দেখছি। তো সভাটা আসলে আপনি কিভাবে করছেন, কিভাবে এত সভা হ্যান্ডেল করছেন আপনি? আমি করছি হইলে কথাটা বলব, সম্পূর্ণ আমিও করছি এবং আমার যারা কর্মকর্তা যারা আছে, দলীয় কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন মানুষ আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা করছে, এটা আমি ভোলার মতো না। এবং আমি বড় দুঃখিত, আজকে পর্যন্ত তারার লোকে আমার এখনও যোগাযোগ সম্ভব হয়েছে না। আমি চেষ্টা করি আর অতি সত্যিই তাদের সঙ্গে যোগাযোগ করার। আর আমি যে তোমার মাধ্যমে হইম যে আমি যেভাবে শুরু করছিলাম আমি ঠিক সেইভাবে শেষ করতে পারছি। এই শেষ করার পিছনে অনেকের অনেক অবদান আছে এবং আমি মনে করি এই এত বড় একটা ইলেকশন সবার সহযোগিতা না পেলে এটা কোনো মতেই সম্ভব আছিল না। এবং সম্পূর্ণ সহযোগিতা সবার কাছ থেকে পাইছি এবং আমার কাছে এইরকমও খবর আছে যে অনেক মানুষের ব্যক্তিগতভাবে তার লগে আমার কোনো দেখা হয়েছে না, সাক্ষাৎ হয়েছে না, কিন্তু হে আমার লগে দিনে রাইতে পরিশ্রম করছে এই মানুষগুলার আমি পরে জানছি যে এই মানুষগুলা আমি এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি খুব শীঘ্রই আর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো বিভিন্ন সভার মধ্যে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কথা বলছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? সভাতে যে কথাগুলা হয়েছি, প্রতিপক্ষ এই কথাগুলা হওয়ার সুযোগ দিছে। আমার প্রতিপক্ষ যে প্রার্থী ছিল, এই কথা যেগুলা হয়েছে সম্পূর্ণ বাস্তব কথা হয়েছি, যেন আমার কোনো বানাইলি কোনো কথা আসিল না, যেটা বাস্তব এটাই হয়েছি। এবং আমি যে কথাগুলো হয়েছি প্রত্যেকটা কথা আমার আজকের দিনে মনে আছে এবং আমি কথা পূরণ করতে গিয়ে যা করতে লাগে আগামী দিনে আমি তা করব, এটা আমার প্রতিশ্রুতি। এখন বর্তমানে আপনি নির্বাচন করে আপনি জয়ী হয়েছেন, এখন ভবিষ্যতে আপনি গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে কি কি করতে চান, কিভাবে উন্নতিটা করতে চান? সমস্যা অনেক, নির্বাচনের পূর্বে হয়েছি যে সমস্যা অনেক, সব কিছু সমাধান করা তো সম্ভব না, আর যতটুকু সম্ভব এটা আমি করতে পিছপা হইতাম না। আর এই সমস্যা সমাধানের লেগে যতটুকু সরকারিভাবে যেটা আছে এটা তো কর্মই, সামাজিকও বিভিন্ন সমস্যা আছে, এটারও যতটুকু সমাধান করা যায় কর্ম। সবচেয়ে বড় যেটা আমার কাছে সমস্যা যেটা এই মুহূর্তে, ওই যে পইস্কা সুইচ গেটের এখানে যে বলেশ্বর এখানে একটা ভাঙা আছে, বড় ভাঙা, এবং ওই রাস্তাটার যোগাযোগ বিচ্ছিন্ন। এটা ব্যাপারে প্রথমে আলোচনা করা যায় যে কীভাবে মানুষের সাময়িক একটা স্বস্তি দেওয়া যায়। এই ব্যাপারে আমার চিন্তাধারা আছে। আমি শপথ নেওয়ার পরেই প্রথম কাজ হইব আমার এটা নিয়ে আমি আলোচনা করব, বিভাগীয় আধিকারিক যারা আছে তাদের সঙ্গে আলোচনা করিয়া এটার সমাধান কীভাবে করা যায় এই চিন্তাটা আমার প্রথম অবস্থায় থাকবে। এখন বর্তমানে আপনি জেতার পর থেকে আপনি বিভিন্ন জায়গার মধ্যে কি যোগাযোগ করতে পারছেন বা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে মিশতে পারছেন? আমি 4-5টা জিপিতে বিভিন্ন জায়গাতে গেছি, এখনও 1-2টা জিপিতে যাওয়া হয়েছে না। আজকে আমার ভৈরবপুর জিপিতে প্রোগ্রাম আছে, আমি যাইমু। আগামী দিনে যে জায়গাগুলো বাকি রয়েছে সেই জায়গাতে যাইমু। আর আমার নির্বাচনের সময় একটা কথা ছিল যে যত জায়গাতে আমি মিটিং করছি সব জায়গাতে আমি এবার একটা মিটিং করব। এটা আমার কথা যেটা হয়েছে এটা আমার এখনও, এটা আমার বাস্তবতা দেখাইতে লাগবো, এটা আমি করবো, এটা আমার যেটা আমি কই এটা আমি করি, এটাই আমার। আর অন্যায়ের বিরুদ্ধে যে যে কথাগুলা হইয়া গেছি এই কথাগুলারে সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে যে ধরনের পরিকল্পনা আমার আছে এটা আমি আগামী দিনেও দেখাইব পাবলিক, এটা সাধারণ মানুষের দেখব। আর সর্বশেষ আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা অক্লান্ত আপনার প্রতি পরিশ্রম করছে নিঃস্বার্থে? যারা আমার জন্য গিয়া এত পরিশ্রম করছে, দিনে রাতে পরিশ্রম করছে, বিভিন্নভাবে পরিশ্রম করছে, তাদের সঙ্গে আমি ব্যক্তিগত যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং আগামী দিনেও করবো। তারা ঋণ তো আমি ধন্যবাদ দিয়া কৃতজ্ঞতা দিয়া এই ঋণ শোধ করা যেত না, আমি তার কাছে ঋণ নিই। এবং প্রত্যেকটা মানুষের যেটা চাইছে ডেভেলপমেন্ট, উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান, তো তারাও চাইছে এটা, যারা নিয়ে অনেক কাজ করছে, অনেক পরিশ্রম করছে। গতিকে তাদের সঙ্গে নিয়ে আগামী দিনও এই সমস্যাগুলো যেগুলো আছে
সবের সহযোগিতা নিয়ে তারার মাধ্যমে তারার সহযোগিতায় এই সমস্যার সমাধানের লেগে চেষ্টা করবো, এটাই আমার কথা।